ওফো কোথাও চিন্তা করো ওফো মা তোস না কেন আজকে তো তোর অফিসেও গেলে না কি তৈছে রে ফু না মা কিছু হয়েছে না। আমি তো বিশ্বাস করতাম না কিচ্ছু হয়েছে না হইলে কিচ্ছু তো একটা অবশ্যই হয়েছে তুই তো এলে গরমের তাপস না কোনো সময় ও তেরা মিয়া মা তোস না বে ও তেরা মিয়া কি তো হয়েছে রে ফু কিছু হয়েছে না, খাম করো তুমি, তোমার খাম করো। খাম তো কর্ম কিন্তু তোর এলা মুখ গুমরা থাকলে আমার খামা তোর বলে ফসায় মাথাইতে মাথাইতে মাতস না তুই কইলাম তোমার কাজ করো না, কিছু হয়েছে না, কিছু হইলে তো কইলাম না কিছু হয়েছে। কাজ কর না কাজ তো কর্ম অফিসে গেছে না, অফিসে গেছি না, ছুটি লইছে। ও ছুটিটা খাইলে লসে তো খানো করে জিকাই দে মানে তো আমার কথা শুনতেও রাজি নাই কি কইছিস এটা কিছু কইতি না আম্মা আব্বার লগে দেখা করাটা জরুরি আমার। কিটা আব্বার লগে দেখা করা জরুরি মানে তুই কিটা কইতে চাই রে তোর বাপে তোমরা ভাই বোনের কোনো খোঁজ খবর লয়নি আমার কোনো খোঁজ খবর লয়নি তুই খেলে দেখা করা যাইতি এর লাগি তো কইরাম না, আগল বইতে আসছি তুমি বারবার জিজ্ঞা করে আমারে। আমি তো মনে করছি খেলে কোনো বেজাল উজাল খরচ না কিটা হতার লাগি আমি কোনদিন কোনানো বেজার করলাম, আখে বিশাল লই আইলো তুমি কোথায়? খরচ না দিকে তো চিন্তা করে দিকে তো মনে করছি যে কিছু একটা ঘটনা ঘটছে নাহলে তুই তো গম্ভীর শোয়া নাই আমার ঘটনা ঘটছে না, ঘটবো আম্মা। কিতা ঘটবো আম্মা তুমি চাও না আমি বিয়া করতাম? ওই রে ফুল আমি তো চাই তুই বিয়া করতে শুনানো খার ফুরি ওটা মাত যেটা মাতার ওটা মাত কিতা বাফর মাত মাতস বাফর মাত তুই আমার সামনে মাতবে না খুঁজে দিলাম আম্মা বিয়া যদি করাইতে হয় বাপের পরিচয় লাগবো, বাপ নামায় লাগবো। একজনের পরিচয় কি লাগলেইব? বাপ ছাড়া দিলেইব? বাপের পরিচয় বাপহীন ছেলেরে দিলেইব? সেনে আমি তোর মা যে বাপ সারা দিব মা দেখিয়া দিব তুমি তার ফুরি আনবাই আর যে বাপ তো খাইব তার ফুরি আনার কোনো দরকার নাই একটা জিনিস বুঝে না, রাগ দি সত্য হয় না। রাগ দি তোমার পরিবার হয়তো চলে যাব, অন্যর পরিবার চলতো নাই। তেরা মিয়া তুই অত বছর বাদে কথা কইতে পারলে আমরা রাগ দি চলতো নাই আমরা কিতা করলাম আমরা কত কষ্ট করলাম তোর বাপে কোনো খোঁজ খবর নেই আমরা দরকার নাই রেখে এমন বাপর আমরা দরকার নাই আম্মা, কতটা কষ্ট করে তোরা বড় করছিস আমার যেন আত্মীয়তা কর্ম এরা তোমার আবেগর খান্না শুনবো নি তুমি কো? আমরা কত কষ্ট জীবন আমরা একটা দরকার নাই যেন পুরি বাপ তুকাইতো না পুরীর বাপে তুকাইতো না হলো আত্মীয়তা করা দরকার নাই আমরা বাপ তুকানে যাওয়ার দরকার নাই সারা জীবনে তো কাটাই নিলাম ঠিক আছে আমি বিয়া নাও করলাম, ছোট বোনটার কি লাগবে দিবে? কেন রে বুক যারা বাপ মরে যায় এরা কি বিয়ে হয় না এরা কি বিয়ে শাদী করেন না বিয়ে শাদী বোন না তোমরা মনে করো তোমার বাপ মরে গেছে অতদিন কথা আনতা খেনে খুইলাই না, অতদিন খেনে খুইলাই না। স্কুল কলেজও অফিসও যে জায়গাত বাপর নাম আইছে ওই জায়গাত তো মৃত্যু দিছি না, জীবিত তো দিছি। বাপর পরিচয় কেউ তুকাইতে চাইলে কইবা বাপ বিদেশ আম্মা তুমি আমারে বারবার হতায় হতায় কইতে যত অভাব অনটন থাকমো, যেখানে জেলা থাকমো, যে অবস্থায় থাকমো, কোনোদিন মিশা মারতাম না। তুমি আমার মিশা মাতি কেইরে জীবিত বাপরে মারিলটাই তুমি। মিশা মাত কোনো সময় মাথা লাগে পরিস্থিতিতে পড়লে মাথা লাগে মিশা মাত সব সময় সত্য মাতিয়ে চলা যায় না একজনের আত্মীয়তা কর্ম হয়তো মিশা মাতিয়া, পরবর্তীতে যখন শুনবো বাপ আছে তখন আমি কি তবে ইমানই সারা জীবন থাকবো? তখন কুটা তখন দেখা যাইব ওখান করে চিন্তা করো তুমি ওফর যে ফুরিরে তুই বালা ফাস তারা কিতা তোর বাপ ছাড়া তোর কাছে বিয়া দিত নাই ও বেটা কিতা দিতেছে মাতস না তুই কিতা মারতাম গো, তুমি ছুটো নি, আমি তো তোমার পেট থেকে বার হয়েছি। তোমার কিতা বুঝ কম নি, তুমি কোথায় তুমি যে ফেরা বাপ সারা কিতা বিয়া দিত না নি, নাসিমারে যদি আমরা বিয়া দেই তেমন তো বাপর খোঁজ খবর লইতাম না। তুমি কো ইতান তো লই ঠিক আছে
আমি তোরে তোর বাপর ঠিকানা দিমু। ফুরি সুন্দর নিরপুর। এখানে বিয়া করতাম না, ফুরি সুন্দর দিয়ার যদি কিতা করতে বিয়া প্রয়োজন নাই আমার। দেখো বোনকে তার কোনো মতে দিতে পারো নি কোনো ভাই। আমি নো কইলাম তোর বাপর ঠিকানা আমি দিমু। মনটাই করে নি। মনটাকে ইচ্ছা আসিল না খোয়ার, কিন্তু তোর কারণে খোয়া লাগে রে বাবা, বুঝছিস না? কিন্তু মন হয় না, তুই আসি মুখে গিয়ে আসি মুখে ফিরিয়ে আইবে করে, মন হয় না আমার। তুই যে আশা যাই রে, গিয়ে আসা তোর পুরো নেই বলে আমার মন হয় না। ঠিকানা তোতে ঠিকানা কইছিস যখন দিব, ঠিকানা তোরা আমি দিব, তুই করায়। আমা আগামী মাসে আমি পিকনিকও যেতাম, আব্বার মোবাইল দিয়েছিলাম আমার 10,000 টাকা দেওয়া লাগবে। আমি কোনটা বুঝলাম না তোমার, প্রত্যেকটা মাসে তোর টেকা লাগে, এটা টেকা আইতো খান থাকে। হ্যাঁ, আমার ফুয়াই কি জাত কষ্ট করিয়া বিদেশ রুজু করে, তুই নিয়ে এত টেকা আছে তোরা নেই। আম্মা আমি কোনটা বুঝলাম না, আমি যে সময় আমার দরকারে তোমার কাছে টাকা বুঝো, তুমি খালি তোমার ফুয়ারে দেখাও কিতা লাগিব। আমি কিন্তু তোমার ফুয়ার টাকা নেইনি, আমার আব্বা নেইনি, আমার আব্বার পেনশন টাকা হই। এ বেটি, 2 দিন বাদে যে তোর বিয়া দিতে কত টাকা খরচ যাইব, এখন যদি পেনশনের টাকা তোর তলে দিলে তো ওই বলি ইনটাকে কি যা কিছু সঞ্চয় তুলিয়া রাখা লাগবো নালি। তোমার মাতে বুঝাদার আমি নিয়ে বেদরকারে আমি মনে ফানি দাঁড়িয়ে ফালাই দিলাম টাকা, আমি তোমার দরকারে নিলাম না, আমি বেদরকারে নিলাম। আমার তুমি কৌসাই মাই গো মাই, তুমি যে কি দরকারে টাকা গুনতা নিরাই কেন আমি বালা করে বুঝলাম, কোন দরকারে গো মাই তুমি টাকা গুনতা নিরাই খোসাইন মাইরে। আম্মাও তো তোমার একটা কইলাম আমি পিকনিকও যাইতাম, আমার কলি তো সব পিকনিকও যা রাইসা মিলি ফাতেহা নো সব যার আমি যাইতাম না নিব, সামান্য 10,000 টাকা লাগি। মাই গো মাই, তুমি পিকনিকও যাইতা করে এখন সান্দা 10,000 পড়ি পড়ি গেছে। আমার সামনা 10,000 নাই গো, সামনা আরো কম। আমার লগর যে তার যার তাই লোকে বড় লোক ফ্যামিলির ফুলি, তারা লোকে তার মিলাই দিবি তো আমার একটু বাড়িয়ে নিতেই না নিব, নাহলে আমি তারা মুখে 4 টাকা লাগবো। এখন আমি কিতা করতাম গো মাই, হেনা ইয়া আমার লগে জোর জড়ি পিটাই দেয়। আমি তোমারে কইছি তুমি আব্বারে একটু কইতা বুঝাইয়া, তোমার খোয়া লাগতো না হনো। আমি আব্বারে কইলেছি দয়া করে তুমি কোনো পিন মারি না, আমার টাকাটা দেওয়া বন্ধ হয়ে যাবে। মাই গো মাই, তুমি তো ওটাও চিনো, বাবার কিলা বুঝাই বাজাই টাকা গুনতা নিতাই, ওটা ছাড়া তো তোমার কোনো খাইয়া দিয়া কাম নাই, খালি গুড়ানি আর পাকানি। আম্মা আর মুখ বন্ধ আমার কোন মাত নাই। এরে শুনিয়া রাখো, যদি খালি আব্বারে কে উল্টা ফাটা বুদ্ধি দিবা আর আমার টাকা না দিবা, কলেজ যাওয়া বন্ধ হয়ে যাইব। আমি কলেজেও যাইতাম না, দেখো না বাদে আমার কলেজে ফাটা উঠি না, বালা করে পড়ালেখা করি দিমু। এরে আমার তো অনেক কোথায় বুঝলাম না, ফুড়িয়ে যে চলাইয়া দিলে মাসে মাসে তুমি পেনশন কত টাকা পাও? হ্যাঁ, কত টাকা ভাই তুমি জানো না? আমি তো জানি, তাই কে কইছে তুমি মাসে মাসে টাকা পাও, কত টাকা পাও? আম্মা কি থাকো তোমারও না হলাম আইয়া আব্বার পিন মারতাই না, আইয়া শুরু করে দিছো নি। এরকম আই তোর মাতি নই আমি মাত্র না বুঝছেন না, কিনবার আমারে করার না। এরে তুমি হোসেন পেনশন কত টাকা পাও? হাই রে হাই, কি তো হইছে আমারে বাঙ্গিয়া কোনা, কি তো হইছে গো? তোর মা কইতো না? ও আব্বা তোমার আমি কইলাম না নি, আগামী মাসে আমরা কলেজ থেকে পিকনিকে যা তারা সব, এখন আমি যাইতাম তো আমার 10,000 টাকা লাগবে। ওখানে আমি তাদের কাছে আমি সিলে রাখলাম, আমি বলে খালি টাকা নেই, খালি টাকা নেই। হাই রে হাই, ওটার লাগি ফুরির লোকে যে বেজার লাগাইছো তুমি, লাগে যেমন কিতা না কিতা কই দিছে। ফুরি পিকনিকও যাইতো, এই বয়স তারা যাইতো, বান্ধব বন্ধু সব মিলিয়া তারা দুইটা করেও মারছে, তোমার কি তৈছো? ওরা কিন্তু তোর দিয়া দিয়া না নি ফুড়িয়ে তুলি দিছো গাছের উপরে, যেদিন না নি গাছটাকে ফড়িয়া মরবো এদিন বুঝতে পারবে। হাই রে হাই, সবার তার খালি তুমিও থাকো। আচ্ছা যাইবা না তুমি, যেদিন যাইবা no অসুবিধা না, টাকা নিতাই দিমু। 10,000 দিতে মানে ফুড়িয়ে 10 লাখ টাকা দিয়ে পিকনিকও পাঠাও। হাই রে হাই, যেমন আগে বিল্ডিং উঠেছি যেমন 10,000 টাকা তো বুঝে চাইছে, আর কিছু চাইছে। আচ্ছা ও আম্মা ওইসে রেগো আর গুসা করো না, আব্বা যে জায়গাতে রাজি গেছেন আমার টাকা দিবা, তুমি গুসা খানে করা। আচ্ছা এখন শুনো, আমি তো যাইলাম ইন্ডিয়ার খানা জাফলং পিকনিক, তোমার লাগি চুরি উড়ি আনতাম নি আম্মা। এখন আমার কাম দিস না বুঝছত নি, তোর ইন্ডিয়ান চুরি থাইল্যান্ডে চুরি মাইগো আমার এটা কোনটা লাগতো না, তোমার বাপে টাকা দিলা তুমিও গিয়া পিকনিক করিয়া তৈয়ার যাও, বালা লাগে কইছিলাম কোনটা আনতাম নি, তুমি না হসো শেষ, তোমার লাগি কিছু আনতাম না। আচ্ছা আব্বা তোমার লাগি কিছু আনতাম নি বা? আমার লাগি তো এক জিনিস তুই জানিস না নি, আত্মর পাইবি নি রে পুতিনো, আত্মর পাইলে একটা আত্মর আনলে চাপার লাগে। আব্বা তোমার কিচ্ছু কইলো খালি আতর আতর আতর, এখান চেঞ্জ করো না খালি, কইতা বডি স্প্রে সেন্ট আনতাম তে। এখন বডি স্প্রে সেন্ট মাখবার সময় নেই, আমার সময় নাই তো মাখবার। আত্মর মাখা হইলো সুন্দর, আত্মর মাইকা যদি মসজিদও যায় একটা সুগন্ধি বানায়, বুঝছো তুই কি তা বলছে? আচ্ছা বুঝছি, ফাইলে আমি আনমনে শুনি। আচ্ছা পাইলে না মনে করি আনিস, এখানে আত্মর কিন্তু বানা। আচ্ছা আর বাদ আনছিলে পাক্কা আগে কতদিন গেছে আমার আত্মর, একদিন মাখলে পাক্কা কয়দিন থাকে সেন্টি। এতদিন অজুহাত দেখাইলে তোমার চাকরি নাই, এখন তো চাকরি হইল,
তখন আবার অজুহাত দেখাই রাখেন বাবা। না না, বাবার আর কোনো সমস্যা না, বাবা হয়েছি। বাবা পাইছো মানে যতদিন কই আসলা তাই না তোমরা লগে আসলা। সরি, না না আমি কেন কইতাম না, বাবা পাইছি মানে বাবারে আমার যদি মাথাইছি তো যাই হোক রাজি হয়েছেন? এখন রাজি হয়েছেন কি না আমার লোক সরাসরি এখন আলাপ হয়েছে না, তো আর বলব কোন সময় তুমি সরাসরি আলাপ করতে? হ্যাঁ আমি বুঝলাম না কোনো কিছু। আমার বারবার বাড়ির মধ্যে বিয়ার আলাপ আইরো, আমার আব্বা আমার বারবার উঠিয়া কইরা, আমি তো আমার আব্বারে বুঝাইয়া কইছি যে আব্বা আমি একজনকে বালা পাই, আমার আব্বা তাও মানিয়া নিছেন, নিয়া উঠিয়া কইলা যে আমি তোমার কইতাম তোমার আব্বারে লিয়ে যেতে আমার বাড়িতে বিয়ার প্রস্তাব লইয়া। দেখো রাগ করিও না, এখানে রাগর কিচ্ছু নাই। সপ্তাহ পরে তোমার আব্বার লগে তুমি জেলা ফিরি, আমার বাবার লগে আমি ফিরি নাই, সমস্যা ওই জায়গা। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি আব্বার লগে সরাসরি মাতিয়া তোমার আব্বার লগে দেখা করাইবা। দেখো জেলাখান কইরা এলাখান যাতে কথায় আর কাজে মিল থাকে, পরে গিয়ে আমার কোনো দোষারোপ করতে পারতায় না যে ফুরিন বালানা, ফুরিন দুকাবাদ, ফুরিনটা খালি প্রেম লইয়া খেলায়, এটা কিন্তু কইতে পারতায় না। তুমি ইলা মাত্রা কিতা লাগে, আমি ইলাখানে তুমি ইলাখানে করতে, আমি কারণ তোমার এখানে হইতাম। আমি তো কইলাম তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি একটু বেশ কম আছে, তুমি জেলা সহজভাবে তোমার আব্বারে কিছু কইতে পারো, আমি কইতাম পারি না, সব তো আর সমান নাই। আর চিন্তা করলাম আমার বিয়া ও কানক বনগুতার একটা ব্যবস্থা করতে পারলে, এক ফাও একবারই 3 ফাও করলামই, কারণ তার বয়স হয়েছে না, এখন ছোটো রয়েছে। ও এখন বইনও সমস্যা হয়ে গেছে নি? হ্যাঁ তোমার আমার প্রেমের মধ্যে, তোমার আমার বিয়ার মধ্যে এখন বইনও সমস্যা হয়ে গেছে, তো সমস্যা নাই, বইনরে বিয়া দাও আর আমার বিয়ার দাওয়াত ফাই পায় না। আমি কিতা কইলাম, আমি তোমার আচ্ছা আমি তোমার কিলাম আতাইলাম, আর তুমি কিতা বুঝলে কৌশান? তুমি আবারও তো কইলা। আচ্ছা সরি, আমার ঠিক আছে, বোন হিসাবে আমার মানে বোন হিসাবে কিতা বড় ভাই কর্তব্য নাই? কর্তব্য আছে, তোমার আমার বিয়া বাদে কিতা কর্তব্য আমি কই মনে করতাই না? এটা অবশ্য ঠিক, কিন্তু আমি উদ্ধার হইতাম পারলাম না, ওখানে বড় কথা, আমার কত সমস্যা। কিতা সমস্যা? তুমি তোমার আব্বারে কই দে না, কিতা আব্বা, সমস্যা আছে আচ্ছা, আমার বুঝাও। আচ্ছা, ঠিক আছে, আমি তো কথা দিলাম। তুমি তোমার আব্বারে কই নাই না কেনে? আমি তোমার কথা দিলাম আব্বার হইলে তোমার তখন বাসাতে আইনি, ওই আইনি। আশা কইরা তো দেখো, কিন্তু আমার বিশ্বাস হয় না। বিশ্বাস করে দেখো তো মাত্র আমি কৌশান মানুষের অনেক মানুষ পরিস্থিতির শিকার হয়, আর না হইতাম পারলাম না সইতাম পারলাম পরিস্থিতির শিকার হয়। তুমি না, তেমন কিছু নাই। তুমি তুমি কোনো কিছু লইয়া আপসেট যদি থাকো তো তুমি না আমার লগে শেয়ার না, ইলা কিছু নাই, ইলা কিছু নাই, সব তো আমি চাইলাম না তোমার আড়াইতাম। আড়াইতাম? আরে না, আমার বাপরে তো সমস্যা তো বাপের লোক তো আমি মাতবো, বাপরে লিয়া তোমার তখন বাসা তাই তোমার আব্বারে যাও, ঠিক আছে? আচ্ছা কিছু হইছে নইলে আমার দূর পাগল, ওই তো কিতা আবার, আমি তো সবসময় একটু রিজার্ভ মাইন্ড, তুমি জানো। জেলাখান পারো তোমার আব্বারে লইয়াও। আর আচ্ছা আমি কথা দিলাম তো, লইয়া যাও। আচ্ছা আর একটা কথা, তোমার আব্বার কি তো আমার ভালো লাগে, পছন্দ হবে না? আমারও ভালো লাগে কি না লাগে চিন্তা তো একটু মানে কিটা কইরা তুমি? না কিটা? না না, তোমার পছন্দ লাগতো না, পছন্দ আও আও। আমার কাছে ভালো লাগে, তুমি আমার কাছে কিটা? তোর কত করে কইলাম রে বাবু, তুই তো আমার কোনো কথাও শুনিস না। মানুষের কিতা বিয়ে হল না, এক বিয়া দুই বিয়া বর বিয়ার চোখ, তুই যদি রাজিও যেহেতু তো বাইয়ে বিয়া দিলেই না মনে তোরে, আমি হয়তো মনে কর তোর দূর সম্পর্ক জোগাড় করো ভাই, আমার তো কথাও তুই শুনাস না। এই দিলে বালা করে দে রে গো, নাইলে উঠে যা। আমি মাত্রা আমার মাত্র কোনো উত্তর দিস না তুই। 2 দিন বাদ বাদে আইয়া খালি ফ্যান 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 খানা করো, কিতা লাগিয়া? হ্যাঁ ওখানে আমার বিয়াবো আর বয়স নেই, জোয়ান ফুয়া করো, জোয়ান ফুরি করো, এখন তারা রেখিলে বিয়া দিতাম, হো চিন্তা করতাম। তুমি আমার বিয়ার মাত লইয়া এটা কিতা মাতো তুমি? এমন মাত মাতো যার রাগ উঠতো না তারও রাগ উঠবো। ও আল্লাহ, আমি কিতা তোর বাড়া লাগে মাত্রাম, আমি তোর বুড়া লাগে মাত্রাম নি। আর জগাতা বসাই ওই তুই আমি 2 দিন বাজারে তোর বিয়ার মাত লই যাই, আমি কিতা রায়বার নি, আমি কিতা রায়বারই করাম নি, আমি তোর সাসার করো ভাই, তোর দুঃখে বইরাম দিলেই তো মনে করো আছে, আর মানুষ বিয়াটা দি বোন নানি আমার ওখানটা তুই বসাই ফুড়ি শিয়াল ফুয়া শিয়াল তো দেখলাম তো আমি, না আমার চোখ কান আমি দেখলাম না কিন্তু ওবা শুনো, বিয়া বইবার হইলে বহুত আগেও বইলা মনে, জোয়ান ফুয়া জোয়ান ফুরি তুই এখন বিয়ার মাত মাতো, কোন বিবেকে তুমি মাতো? তাই না ইয়ে ডেলি বাড়িতে একই মাত মাতুন প্রতিদিন। আচ্ছা মামা আপনাকে তা খাইয়া দেয় কোনো খাম নাই, একই না মাত মাত লই নানি ওইসে গো মাই তুই একটা দিস না, মাথা চাইবার হইলে বালা করিসা, মাথা খাও যা। কত টিউকু নাই জানছে, তারপর তোমার মাথা খাওয়া নিতেন না। তার কোনো খাইয়া দেয়া খাম নাই কিতা করতা।
ওই এখন টং এখন লইয়া ইখান কইতে পারে না বলে আমার ফুয়ার লাগে একটা কইনা দেখি লইয়া আইগে সুন্দর দেখিয়া এখানে মারতে পারো তোমার ফুরি ফুয়া বিয়া করাই বাইনি ফুরি বিয়া দিবাই ইখান মারতে পারো না আমার বিয়ার মাত লইয়া তোমার ইঞ্চাবার বিচার কি তারে বসু না তাহলে শোনার মধ্যে বলতে কিছু আসুন ও এটি বাগড়ি ওই যে তুই এক মাত মাতলি তোর মাত মামার মজা লাগলো না মাতলাম তোর মায়ার আমি তুই এখানে বেটু মানলি তুই সিয়ানসা ছুটি তোর যদি মামায় বিয়া দিলাই তুই দেবি তোর জামাই বাড়ি তোর বাইয়ে বিয়া করলে লই এবো বেটি গুর বাদে তোর মার কি তৈব ওখান থেকে মানুষ কোথায় হ্যাঁ তোর মা জোয়ান না বিয়া দিলে তো অসুবিধা কিতা তোমরা খালি এক মাত মামা মাতো এক মাত মামা মাতো মামাই তো বালা লাগে মাত্র বুড়া লাগে মাত্র আমি মামাইকা কি যাবে তুই তুই কোনটা মাতস না রে গো বোন খালি চাউলো তোর বাস আমার লোকে ভাত কোনটা ওগো তোমার বাইয়ে বিয়ার মাত লইয়া আইছেন রাজিনী হো আচ্ছা মামা দামান কিতা দেখতে সুন্দর নি আমার আম্মা তো কত সুন্দর আমার আম্মার লাগে যাইব নি তুই কিতা বেটি আমার লোক কি জালো তুই করতে হ্যাঁ আমার লোক কি জালো তুই করে বেটি তুই তোর মা লোকাই মাতো তুই অকল মাতো কেন গো মাই মাতস বলছাই আচ্ছা তো তুই মুখ কান বন্ধ করছাই আমি পাইছা বলে দোকান মাতিও পাইছা করো গো আমার সমস্যা কিটা কি যা আমার সমস্যা ওই যে দিদি বাদে এখানে কিছু আমার তো ভালো লাগে না মন মিলে রাখলেও খারাপ হবে ভাই এখন যাও গিয়া বুঝছি রে গো বোন যাইতাম তো ঠিক আছে বাইরে কইলাম না বাইরের কথা তখন তুই এখানে মাতিলে পাইছি দাবান দিলেই তো আদায় নাই একটা গড় গাইড তুই লাগলো এক মাত বারবার মাতিও না আমার মিজাজ কিন্তু তুমি পুরা গরম করলি রে এমনি আমার মিজাজ কিন্তু খারাপ বুঝলি কি মন মিজাজ বালা না রে ভাই বুঝলি মন মিজাজ বালা না এখানে কিছু হয়েছে তোর আমার কথা কইতে পারতো বাইরে আমার ফুয়া গুতা গেছে তার বাপর কাছে গেছে চেরানি তার বাপর কাছে গেছে আচ্ছা তুই না আমার কইতে যে কোনো দিনও মানে তার বাপর লগে এটা পুরো ধরে দেখা করে যে এখন হে গেল কি আমার ওখানটা দেখো ফুয়ার মুখে দিছে রাখতাম পারছি না বুঝছো না পারিয়া ফাটাইছি রে ভাই কিন্তু আমার তো দুঃখ আমার ফুয়া কথা এখানে গিয়ে কিতা করে কিতা করে আল্লাহ জানে গেছে তো হাসি মুখে কিতা ফিরিয়ে আনকি তার বাপ যদি ভালো হইতো তো সারা জীবন আমরা খোঁজ খবর রাখলো না আমার ফুয়া কথা আসি তো অপমান করিয়াছে আমার ও চলে আমার ভিতর চলে আর তুমি ভাই আমার অনেক কান্নাতির কারণেই না তুমি যাওকে পাইছো আমার ভালো লাগে না চিন্তা করিস না বাপে ফুয়ারে ফেলাইছ না ফুয়া কিন্তু কাশি মুখে ফিরিয়া বাড়িতে আইব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সেখানে ছিল আমি এটা ইরন সাহেব বাসা জি আমার আব্বা ও আচ্ছা আপনার আব্বা জি আসুন দিবেন বাসা জি আব্বা পড়াশোনা এই ভিতরে বইবা না থ্যাংক ইউ আমাকে দিতে হবে আমি দেখা করব আব্বা 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খালি সাইজ বাবু আমি ইরন সাহেব চাইছি কইতে নিয়েছি আমার নাম ওই ও সালাম খানেবা ও কইতে নিয়েছি আমি হাজি হোটেল গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে গৌরব জি না জি গরম না একটু বাইরে আপনার কাছে দরকার আছে একটু সময় দিলে পাই দেয়া একটু আপনার বাসার সামনে আচ্ছা আচ্ছা কোন জায়গা খুঁজলে বাড়ি আমার আজিপুর আজিপুর পেয়েছি আজিপুর আচ্ছা তুমি কার কিতা তোমার নাম কিতা আমার নাম তেরান মিয়া তেরা মিয়া নামে তো শুনলে আমি চিনলাম না অবশ্যই নামে আপনি আমার চিনার কথা নাই আপনি আমার নামটা রাখছিলেন নিরো তুমি কিতা বাতাসার আম বাতাসা ছেলে আমার আর একটা বোন আছে নাসিনা আমার সাথে তিনও কিতার লাগে আব্বা বাসর দিছে খুয়া খেতে লাগে দেখো বাবা আমি তো হৌসমও আমার বাড়ি আর যেতেও আছিল আমার সবটা তোমার মার নামে লিখে দিয়েছি আর তার লগে শর্ত আছিল যে বাচ্চান কোনোদিন আমার সামনে আইতো না যে তুমি কিতার লাগে আইলাই তোমার মা এখানে আমার লগে শর্ত ভঙ্গ হল্লা
আব্বা আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, যেখানে বাপর নাম আইছে আমি ওই জায়গাত বাপর নাম ব্যবহার করছি। সেই জায়গাতে আমি বাড়িঘরের নাম লেখছি না আব্বা। বাড়িঘর কিতা সপ্তাহে আব্বা আপনি বলতেছেন। এটা তখন মাইতে লাভ নাই গো বাবা। আর অত বছর পরে তোমার মাই কিতার লাগে আমার গেছে তোমারে ভাটাইলা, তাই কিতার লাগে আমার লগে যে ওয়াদা আছিল ওয়াদা ভঙ্গ করো। আব্বা আমার মায় আপনার লোকে ওয়াদা ভঙ্গ করছেন না। তে তুমি নকলে কিতার লাগে আমার গেছে তুমি আইছো। আব্বা আপনার যদি মারা যেতেন মন্দির বই দিতাম বললাম না। আল্লাহ শুক্রিয়া আপনি তো কোনো জীবিত আছেন। আল্লাহ এসে দোয়া করি আপনি আরও আল্লাহ আপনার হায়াত আরও দীর্ঘ জীবী করতেন। দেখো রে বাবা, কিন্তু আমার একটা সংসার আছে, আমার ছেলে আছে বিদেশ, মেয়ে আছে একটা উপযুক্ত। তুমি চাওনি যে তোমার লাগে আমার সংসার নষ্ট কি না আব্বা? আব্বা আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার বউ আছে, আপনার সংসার আছে, আমারও মা আছে, বোন আছে। বাবা কিন্তু আমি অনেক আগে ওই করে জগড়ি আমি বাবা হাত ডাক্তার, আমার কথা বাদ দোকা, আমার বয়স হয়েছে, আমার ছোট বোন আপনার না ছিল, আমার নাম নীরব আপনি রাখছেন, আমার বোনের নামটা আপনি নাসিমা রাখছেন। এই নামগুলা রাখার আগে আপনার নাম আপনার নামে মানুষে আপনারে ডাকে। কি দরকার ছিল আপনার জন্ম দেওয়া? আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতাম পারতাম না বাবা। তোমার মার লগে আমার যে কত হয়েছে, আমিও কথা তো অটল আছে, কিন্তু তোমার মা তো আমার লগে বিচ্ছি করছে। আব্বা আমি তো আপনার কোনো সম্পদ না উঠাইছি, আমি এসে বাবার নামটা ব্যবহার করতাম আমার বিয়ার আলোচনা। তা আমি কিতা করতাম তোমার বিয়ার আলাপ চলে? আমার তো এনে কিছু করার নাই। আব্বা আপনি বাপ হইয়া পারে কইরা আপনি কিতা করা আছে আপনার? যে যে জায়গাত বাপর নাম লাগে এই জায়গাত বাপর নাম আমি বইছি, কোনোদিন আপনারে টুকাইছি না, আপনারে কুজ করছি না। বন্ধুর কাছে আপনার মেয়েটারে যখন বিয়া দিব, যে সংসারে যাইব, এই পরিবারে কিন্তু আমার বাপরে কইতো নাই, তখন কিন্তু আপনার নাম বেশি খাই চলতাম পারবো। দেখো রে বাবা, খানকা আবেগ দিয়ে আমারে বুলাইতে পারতাম, যে জায়গা তোমরা আমি আজ অত বছর ধরে চাইতে আইছি। আর তোমার মার লগে করার কইরা আসলাম, প্রতিজ্ঞা কইরা আসলাম, আমি কোনো দিন আর আইতাম না, আইয়া ছেলে মেয়ে দাবি করতাম না। তাই লগে যে কথা আছিল, আমার কথা তো আমি রক্ষা করছি, তোমার মায়ে আমার কথা রক্ষা করছেন না। আর তুমি না আইয়া, আমি তোমার রিকোয়েস্ট করে কইলাম, তুমি আমার সংসারটা নষ্ট কইল না। আব্বা আমি আপনার সংসার নষ্ট করবার লাগে এই জন্য বিশ্বাস করি। বারবার আমার মায়না করছেন, আমি আপনার সামনে যেতাম না, বারবার করছেন সামনে যেতাম না। জানি আব্বা আমার মায়ের হয়েছেন বাপরে ঠিকানা তো তুই নিজে, তুই আসি যে তোর বাপ হয়েছে শান্তি ফিরে তাই আমার মাইকের কথা ঠিক আছে আব্বা। আব্বা আমার বিয়ার রাখছো, আমি কিতা করতাম কইলাম তো তোমার, তো আমি একবারও কইছি আমি না যাইতাম পারতাম। আব্বা সশরীরে আপনি যা কন্যার ভালো লোক একবার তাতে হাবা। আমার পক্ষে সম্ভব না আব্বা, আমি তো কোনো টেকা দাবি করছি না। টেকা দাবি হলে হয়তো আমি তোমার দিলাইতাম টেকা, কিন্তু তুমি যে কথা কইলা এগুলো আমার দ্বারা সম্ভব না। আব্বা টেকা যে চাই তাকে তার খরচ করা যায়, ভাবছি কিলা তার খরচ করবো আমি এগুলো তো অনেক আগের কথা। আজ যত বছর পরে তুমি বাপ দাবি লই আমার কাছে আইছো, এগুলো আমি মাইনা নিতাম পারতাম না। তোমার মালে জিগাইতে আসলা যে আমার বাপ কি তার লাগে অত বছর ধরে আমরা রেসা সম্পূর্ণ, আমি তো এটা কিছু ধরি না আব্বা। সম্পূর্ণ তো তোমার মার গেছে ভাই। এখন দেখো
আমার মেয়ে বাড়াইতে পারে কলেজে যাবার লাগে দেখে যদি তাহলে তো একটা অসুবিধা হইব আমার সাজানো সংসার চুরমাচুর হয়ে যাব তুমি চাওনি যে তোমার লাগে আমার সাজানো সংসার সুখের সংসার নষ্ট হোক। আমি তো চাই না আমার বাবা লাগে আমরা সংসার নষ্ট পিত্তহীন হয়ে আমরা বাঁচিয়ে থাকতাম, এটা তো আমিও চাই না আব্বা। এই প্রশ্নটা তোমার মার গেছি কিন্তু হইল জিও ভাই সাহেব জিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। কালকে গতকালকে কল দিছিল আমাদের ও ও আমি কল ঘুরাইলাম কিতা জরুরি দরকার পাইছে ও আচ্ছা আচ্ছা ভাইসা ইকান আমি ফুরির লোকে দুই একবার মারছি কিন্তু ফুরিয়ে তো আমার জুইত দেন না বুঝছো। এখন ঠিক আছে এখন শেষমেশ আমি ফুরির লোকে একটা সিদ্ধান্ত যাই ফুরির লোকে একটা মায়াত মাফি আছে জিও জিও জি 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 আসসালামু আসসালাম কল দিন ও বেটি চাইলা ও চাইলা চাইলা ওরা বসাই কিটা তোর ইয়াল কিটা কোমাই আব্বারে কত পেরেশানি করাইতে কিটা করলাই না গো মাই ও যে তেরা না বেড়া কি দুয়ে তার গাড়িয়া মা বাপ লইয়া আয়ও না আব্বারেও তুই কোনো সিদ্ধান্ত দিস না কইসো আব্বারে মাছ ধইরা মাঝে লটাই আমার অন্তত এখন কিনার লাগা ও যে কত বাংলা দামানো লন্ডনই দামানোর প্রস্তাব আইছে বেটা নিজস্ব 3টা রেস্টুরেন্ট লন্ডন বুঝবাই ইলা দিটা দামানো হল যদি আচারা পরিবেদি পরবর্তী দিটা দামান আব্বাই ফাইন আব্বা কারণ লোকে আমার মা তৈছে তাই না আমারও কইছেন তাই না আমার আব্বারে লইয়া আইবা আর যদি না আই তাহলে আমি আপনার পারমিশন দেব আপনার যেখানেও ভালো লাগে যার লোকে ভালো লাগে আপনি আমার বিয়া দিবেন না ইলা হইলে ঠিক আছে রে বুঝছো একটা জিনিস চিন্তা করে দিয়ে করে ও যেন বাল্লা জায়গা তুমি বিয়ে আর আল্লাহ এটা আল্লাহ আলোচনা সবসময় মিলে না রে এটা বাল্লা দামার সবসময় মিলে না তুমি আব্বার উপরে রাগ করতে পারো যে আমার আব্বাই অতটা সাফাইন কিতার লাগি আমার বিয়া ওখানো লাগি রে বাল্লা দামার সবসময় ফাইটান নেয় আর আরো হান কোথায় বিয়া শাদির মাত আল্লাহ আলোচনা বেটার মা বাপ দিয়ে গার্জিয়ান ফ্যামিলি রে লই যায় কত রেফ্লাইট করে রে আব্বা তাই তো আব্বারে একটু ডরাই তাহলে কি ডরাইয়া আমার সম্পর্কে কোনো কিছু মাথা বুঝছি বাপরেরও নাই তো বাপরে ডরাইবার কেন ঠিক আছে তুমি আব্বারে যে সাথে ফিরি দেন বিয়ার উপযুক্ত ফুরা হয়ে গেছে এক জায়গা কন্যা পছন্দ করছে কিন্তু তো চুরি নাই বংশর বাণিজ্য তো মানে এ বিয়া করতে কেন বাপরে ডরাইবার ঠিক আছে। আচ্ছা তুমি দুদিন যে বাবা তোমার বাপরে মুখ কইলা কইতে থাকো মারে দিয়ে কইল লাহানি গেলে বাপর একটা ইঙ্গিত তো আছে বাপরে তো যে কোনো সিস্টেমে আনা যায় আনা যায় আব্বা আমি মাতিছি তাই কইছেন মাতবা আমি নিজেও অনেক রাগ করছি যে এখানে তুমি তোমার আব্বারে বুঝে বলতে পারবে না তোমার আম্মারে দি মাতাও কারণ বাবা করে আমার আব্বারে তো মন করি কিছু বুঝলাম না তারপরে তো কইলা তো আমার আমার আব্বারে নিয়ে আইবো উনিনু বেটি বেটা চাই চাকরি করে বেটা সরকারি চাকরি তো বেটার এখন আকল জ্ঞান নাই কত শিক্ষিত বেটা আব্বা যাও আর তো লাস্ট একটা সুযোগ দিও সুযোগ দিতে তো অসুবিধা নাই গো মাই আব্বাই তো সুযোগ দিরা আমার কথা হইলে বেটার যদি এক সমস্যা পড়ছে বা এক সমস্যা কই গেছে তে বেটা ইয়া কই সময় নিত টাইম নি ঠিক আছে বেটাই কোনো টাইম নেন না সময় নেন না গো মাই আমি কিটা বেটার উপরে ভরসা করে বইতাম আচ্ছা আব্বা এটা আমার বাবা করে আমি বাকি দিতাম খাইতে পারি ও না রে আর একটু বাদে খাই বাবা তোরা দরকার আছে তোরা দরকার আছে মনে একটা ফোন করতাম দিয়ে বসে যদি বা শোনা তোমার ফ্যামিলির কোনো সমস্যা যেহেতু আমার টেলিফোনও তো ফোন করতে বলে আঙ্কেল আমার হলো একটা সমস্যা আমি 4 দিন বাড়তি যাই ইকান ওরে বাবা হওয়ার নাই তুমি আমার কইছো আমার বুড়ির বসে আনো না আমার বুড়ি বাড়িতে চাইতে আমার কাছে লাগে মনে শিয়ান চুপ করে যায় আমার খালি ইজ্জত যায় অবস্থা মানুষের বুড়ি বাড়তি যে শিয়ান হইলে কত টেনশন বুড়ি বাড়তেছে ইকান তো বুঝতোই করে বাবা কিন্তু তোমার এলো কইরাম বারবার তুমি ইন্টুনি যাইতে যাও না কি তার
আমার ভূতটা বাড়াইব, তোমার তো কইলাম মত কিতা তুমি চাওই যে আমার সংসার নষ্ট হোক? আব্বা আমি যাইলাম বি আর তোমার মান্ডি থেকে আমি হারিয়ে যেতে পারিছি। আচ্ছা বুঝি, প্রত্যেকদিন 2,500 টাকা লাগে। আব্বা টাইম কি এখন রাখতে লাগে? ও এই তোমার দুঃসম্পর্কে শাসার গরু ভাই, ও দুঃখ সুখ কর আর ও কান্দে রাখে। ও আচ্ছা 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 ভালো কথা, তাহলে গরু লিয়ে যাও আমি যে আচ্ছা ও দেখছো নি, এখন আমি কিলা জবাব দিয়ে আমার ফুরিরে বুঝাই তুইছি। আমি দুঃসম্পর্কে চাষা গেল ভাই, ও সন্তানরে মা প্রাথমিক শিক্ষা দিবেন, বালা হল না রে এই সন্তানটাও মানুষ হইবে। তবে দোয়া হল আব্বা, আমার মায়ের মানুষ বানাইছেন না, আমার মায়ের বারবারও হয়েছেন যাতে কোনো দিন আমি মিশা না মাতি। আব্বা একটা কথা বল, আর জীবনে আপনার জানাইতাম নাই, 2 বার এনে এই মুহূর্তে তো আমার বিয়া, আমার বিয়াত আমার হল বাড়ি আপনি বাপ হয়ে দিতাম, আর আমার ছোটো বোন বয়সে ইয়া তাই বিয়া যখন লাগবো আপনি বাপ হইয়া একটু আমার দ্বারা সম্ভব না। আমি তো তোমার একবারও বলছি যে আমার দ্বারা সম্ভব না, আমি যাইতে পারতাম না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওটা নিল আমি যাইনি তোমার বিয়ার আলাপ লইয়া, তবে আমার একটা শর্ত আছে। আমি তোমার বাপ হইয়া যাইতাম না, আমি তোমার দুঃসম্পর্কে শাস হইয়া যাই। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। কোনদিন যাইতাম তুমি আমার এখন? আপনার মেহরবানি। আসসালামু আলাইকুম। বাইসাব যে আব্বার কাছে গেলা, আব্বাই কিতা কইছেন বাইসাব রে? কিছু দিকে কইলা না? কিতা কইছো ওখানে তো জানতাম পারলাম না তোর বাই খান্দা থাকি, তোর বাইয়ে আইসে মান তাকিয়া মন বেজার করে বইতাছে। আমি কইছিলাম ঘুমাই যাইতো না, তার বাদেও গেছে, কোনটা তো ফোন না রে। ইয়া তাইলে তো বাইসাবের বিয়ে হইতো না। কিতা কইতাম ঘুমাই, আল্লাহ জানো। আমি তারে বারবার যাইবার আগে না করছি যাইতো না, আমি ঠিকানা দিতাম আসলাম না, সে খানি বুনি ছাড়ে দিছে দেখি আমি ঠিকানা ভান্ত হইয়া দিছি। ও আম্মা অহন কিতা করতাই? কিতা করতাম ঘুমাই আল্লাহ জানো, আমি কোনটা জানি না। এখন আমার ফুয়া হল বাইসাব তো বাড়াইয়া ও তো নখারা ইনো মন মর ইয়ে বইটা হসপিটাল লাগি, তোর বাপর লাগাই খাইছিল পাইছি। বাইসাব আব্বা কিতা কইছেন তোমার বিয়া তাই বাইনি? না না কইসলাম না নি, কইসলাম না তোরা চাইতে না, খেনে গেছস তুই? আমি তো জানি খার রক্ষণ বাই দিকেছে, হে কিলা আমার জানা আছে। জানাটা বিয়ার আগে, তোমার বিয়ার আগে জানাটা জানলে ভালো হইতো। একটা মানুষের লোকে সারাটা জীবন সংসার করতে এই মানুষটা কেটে তুমি জানতে না। আমি কি তা বলতে বিয়া তো তুমি যাচ্ছিয়া শুরু বইসলাম করছো। নি, আমি যাচ্ছিয়া বইসলাম নি, মা বাবা না আমার দিছন বিয়া। আমি যদি জানতাম মিলাতে আমার জীবন আমি নষ্ট করলাম বলে নি, আমার জীবন তো নষ্ট করতে করতে লগে লগে তোমরা দুই করে জীবন আমি নষ্ট করছি। ওখানে আমি আরে আরে টের পাইলাম কোন মানুষটার লোক আমারে ধরাইয়া দিসলা তোরা। মাইজি তুমি আরে আরে টের পাইবে না, আরে আরে টের পাইমো আমি, আমার বই নেই। তোমার কিতা, তোমার তো কিচ্ছু নাই। অপুত এই কথা তুই একদিন না একদিন কইবে আমি জানি, কিন্তু কিতা করবো, কিচ্ছু করার না, বলতো আমি করছি। বাইসাব টান বাড়িঘর কিলা হান আর তোমার ভাত খাবাই দিছুন নি? হয় আমি যাওয়া পরে তান বাসাত নিছুন, বুয়াইছুন, শরবত দিছুন, নাস্তা দিছুন, শেষ হলো ভাত
দিছুন ভাত না খোয়াই ছাড়া না কই তারপরে বাপ তো টান কলা কি টান কথা কিলা শুনতাই না খাওয়া দাওয়া করে এলাম খাওয়া দাওয়া করি আইসো অপুর আমি তোর মা একদিন মাছ ডাকার চেষ্টা করিস না তোর বোনডে তুই বুঝ দিতে পারবে আমি মারে তুই বুঝ দিতে পারতে নাই আমি জানি তোর বাপ কিলা আমি তোর বাপর লগে একদিন হইলেও সংসার করছি এই মানুষটা যে কিলা আমার জানা আছে আমার চিত্তে বলা কেউ জানে না এখনো তোমার কিচ্ছু জানো না ভাই তুমি একটা জিনিস চিন্তা করছো আমার বিয়া হোক আর না হোক বিয়া করি আর না করি আমার বোনটার বিয়ে কিনা আমিও চিন্তা করি আমি আমার চিন্তা করবো না তুমি একটা বার চিন্তা করো বোনটা অন্য করে দিতে কিনা বাপ সারা কেউ নিব বাপ সারা অন্য ছড়িয়ে দেন না আমার ঘর আমি এখন কিনা আমিও না তোমার শরীর খারাপ করবো জীবনে কোনোদিন সুখ পাইলাম না গো মা আমার জীবনটা খারাপ নষ্ট হয়ে গেল হয়েছে তোমার কান্দিও না কিতা করবা যা কপালে আছে তা হইছে। আমার ফুয়ার আমি কি তা জবাব দিতে আমার ফুয়া যে হয়ে গেল আমার তো কোনো জবাব দেওয়ার পথ নাই গো ভাই আল্লাহ একটা পথ দেখাইবো কান্দিও না মা তোমার শরীর খারাপ করবো আগরাও বুঝছো আমি বেটারে বলছি বলছি রে বাবা আমি আপনার বাপ ছাড়া মা ছাড়া অর্থাৎ আপনার ফ্যামিলির গার্জিয়ান ছাড়া আমি কোনো সিদ্ধান্ত চাই না বিয়া স্বাধীন বিয়া পারে হইলে পছন্দ আলহামদুলিল্লাহ আমার পছন্দ লাগছে কিন্তু একটা তো সারা জীবন লাগে একটা সংসার জোড়া লাগাইয়া দিতে হোক আছে না আমি তার গার্জিয়ান ছাড়া কিলা হান দিয়ে পাইছা এখানে লাগে হয়তো আমার বাবা যে আমার রাগ কথা হবে যে আমি তার বাপ ছাড়া আমি একটা সিদ্ধান্ত চাই না যাই না বুঝলি আনছেন আমি কইলাম সেটা বাবাজি বাবাজি এখন আকুয়া করে আর কই দেখ আমার তো সবটা জানা নাই আমার পুরি আগে সর্বত্র খাওয়ারে বাবা পায় ও শাইলা শাইলা আউটসাইড বুঝতো ভাই আউটসাইড খুব চলে গেছে বর্তমানে করা আমাদের খাওয়া ইয়ো কিতা বাইসা বর্তমানে করা কিতা না ভাই স্যার সরকারি একটা জব করতাম বর্তমানে রিটায়ার ও ভাই মাসা মাসা সরকারি জব করতাম বয়সও তো বাচ্চা হয়ে গেছে ভাই সাহেব এখন আর জব করতাম এখন তো রিটায়ারের সময় হয়ে গেছে তো ই হয়েছে ভাই সাহেব বাচ্চা কাচ্চা কয়জন মানে ছেলে মেয়ে কয়জন আপনার আঙ্কেল আমি কইতাম সেরকম তাই না আমার আব্বা নেই তাই না আমার আঙ্কেল দূর সম্পর্কে চাচা দূর সম্পর্কে চাচা জয় কিতাবে কিনে বছর কা বছর নিলে বেটি বেটার বাপ আনবা খুঁজা খুঁজা এবার শেষমেশ একটা সিদ্ধান্ত রাখবা গেলাম যে তাও লইয়া এইসব বেটাই কিতা দূর সম্পর্কে চাচা কিতাবে বুঝতাম না বাবা কিতা বিষয় আঙ্কেল আসলে ব্যাপারটা হয়েছে আমার যে বাবা তার দুইটা সংসার একটা সংসার আমরা আর একটা সংসার তার আছে আমি বললাম যে পরিবারের বড় আমার মা বড় লাগিতে নাইতেছি না আমার কাছে আমার দুঃখ বুঝিয়া এটা হলে আর বাবা হতো আমার নিয়ে যাও সত্য করে চাষা তো বাবার সমান ও আমি টান দিয়েছি ও আচ্ছা বুঝছি রে বাবা আমি যেটা বুঝার বুঝে গেছি তোমার যদি গার্জিয়ান টানতায় পারতাই না রে বাবা তোমার যদি বায়া টানতায় পারলে ঠিকানটা তুমি আঙ্কেল দিয়ে আগে হইলে না আমার এই বছর কা বছর রে ফ্লাইট করানি দরখাস্ত নেই আমি যেটা সিদ্ধান্ত নিবার নিশ্চিত তোমার তার লগে খেসি সম্পর্ক করা চাইতো নাই কিতা বছর আব্বা আপনি যে সিদ্ধান্ত নিবা ওই সিদ্ধান্ততে আমি রাজি একটা বেইমান মানুষের লোক অন্তত সংসার হবে বাবা রে তুমি রাগ গুসা করিল না রে বাবা তোমার লগে খেসি আঙ্কেল লোকটা আপনারা শেষ সিদ্ধান্ত ওই রে ওটা আমার শেষ সিদ্ধান্ত যদি তুমি আমার পুরীর যদি অন্য কারো বিয়ের সাথে দেই না বড় থাকে
আর ও সময়ের ভিতরে যদি তোমার বাপ লইয়া ইটায় ফাঁক যে তোমার কাছে বিয়া দিই আর যদি তোমার বাপ লইয়া ইটা বাবা সরি আছে বেজাল আঙ্কেল আপনার কষ্ট দিলাম মনে করতাম আই নীরব ও বুঝলো আমি তার বাপ আমি এসেছি আপনার দিকে দয়া করে আপনার মেয়ের আমার ফুয়ার কিছু দিতে খিতাবে কিন্তু বুঝলাম না আপনার খিতাবে না একবার হইলা তোমার আঙ্কেল। চাষা আপনি আঙ্কেলও থাকুন না সমস্যা কি সমস্যা না সমস্যা কিনা সমস্যা থাকতো না থাকতো কিনা আমি বলছি বিয়া হইব হইব আমি তোর বাপ ইকানো আইছি পয়সা পয়সা আমি Please. ছেলের বাপ আমার আমার একটা প্রশ্ন আপনারা এই গান তর্ক বিতর্ক না করুন আমার যদি বিষয়টা গুড় বাঙ্গিয়া দেওয়া হতেন কোনটা বুঝতে পারলাম আমি একটা বিভ্রান্ত হয়ে গেছি আমি একটু আগে কইলা দূর সম্পর্কে চাষা এখন চাষা এখন কথা আঙ্কেল আমার একটু মাত্রা দোকান খিতাবে আসলে তাই না আমার আব্বা আমার জন্য তার পিতা তাই চাইছিল না এই কারণে তাই বাপু যাইতাম কারণ তাই ছোটকাল থেকে আমরা ছাড়িয়াইছি শহরে এর লাগে আমি অনুরোধ করি লাস্টে বুঝি আপনি আমার অনুরোধ একটা অপশন দিয়েছেন যে তাই না আমার শ্বাস হয়ে যাইতাম আইবা তখন হয়তো দেখছেন কাম করোনা জন্মেছে যখন দেখছেন আপনি বাবা ছাড়া বিয়া দিতে না হয়তো তাই শিকার আইছে আপনার বাপে আপনার ও সত্য দিচ্ছেন তাই চাষা হিসাবে আপনি যে বাচ্চাই কি স্বীকৃতি তাই দিরা আপনার ছোট থাকতে আপনার বাপ শহর হয়েছে আপনার কোনো খোঁজখবর নিশ্চয়ই না ওখানে তো না বাদ দিন না এগুলা কিন্তু যেটা নাই বাবাজি আমি খুব সহজ সরল মানুষ আর মাতিলাই দেখুন খুশি একটা আগে থেকে মাতিলাই এর লাগে আমার মানুষের মশলা পায় দেখো গামাইছা আপনার দুই পরিবার ইলা মানুষের স্বাভাবিক থাকে দুই পরিবার তিন পরিবার তবে আপনার পরিবারটা দেখলাম একটু ডিফারেন্ট আপনি এক পরিবারের স্বীকৃতি দিলেন আর এক পরিবারের স্বীকৃতি দিলেন দেখো কারণকে আমার আব্বার এক কঠিন প্রশ্ন করবো আমি আসলে এই ব্যাপারে লজ্জিত সপ্তাহ পরে আমার আব্বা যে চাষা খাজি আইসুন আমিও ওই জায়গাটা তার কাছে চিরনিদিন আচ্ছা বুঝছি রে বাবা এখন আমিও সিদ্ধান্ত নিছি তোমার কাছে আমার খুবই বিয়া দিব তবে আমার শর্ত একটা আগে আমি তোমার শর্ত দিছিলাম যে তোমার গার্জিয়ান তোমার বাপ ছাড়া আমার খুবই তোমার কাছে বিয়া দিতাম না। আর এখন আমি সিদ্ধান্ত নিছি যে গার্জিয়ান দুনিয়ায় টাকা সত্ত্বে বাচ্চার পরিচয় দেয় না বাচ্চার স্বীকৃতি দেয় না ও বাপ ছাড়া তোমার কাছে আমার খুবই বিয়া দিব তোমার গার্জিয়ান জন্ম দরকার আজকে তোমার বাবা আমি শায়লার বাবা